লোকসভা 2024-এ বেনারস থেকে মোদি মাত্র 1.5 লাখ ভোটে জয়লাভ। কিন্তু যদি নরেন্দ্র মোদি এই সিট থেকে হেরে যেত তাহলে কি তিনি আবার পিএম হতো? উত্তর হলো হ্যাঁ, কিন্তু কিভাবে? দেখুন, যদি কোনো পার্সন লোকসভা বা রাজ্যসভার মেম্বার না হয় তবুও সে পিএম বা মন্ত্রী হতে পারে, কিন্তু মাত্র 6 মাসের জন্য। 6 মাসের মধ্যে ওই পার্সনকে দুটি হাউসের মধ্যে যে কোনো একটি হাউসের মেম্বার হতে হবে, বা কোনো একটা ভ্যাকেন্ট সিট থেকে লোকসভা ইলেকশন থেকে জিতে রাজ্যসভা বা লোকসভার মেম্বার হতে। যেমন 2014 ইলেকশনে অরুণ জেটলি অমৃতসর থেকে ইলেকশন, কিন্তু তাকে রাজ্যসভার মেম্বার করে ফাইন্যান্স মিনিস্টারে অ্যাপয়েন্ট করা। এইরকমই ডক্টর মনমোহন সিংও রাজ্যসভা থেকে পিএম হন, কিন্তু যদি 6 মাসের মধ্যে দুটি হাউসের কোনোটির মেম্বারশিপ না হয় তাহলে ওই পার্সনকে ওই পোস্ট ছেড়ে দিতে হবে এবং ওই জায়গায় অন্য পার্সন অ্যাপয়েন্ট করা হয়। এইরকম সিচুয়েশন না হয় এই জন্য ক্যান্ডিডেটরা প্রায় সময় দুটিতে তার নমিনেট ফাইল করে। যেমন রাহুল গান্ধী রায়বেরেলি ও বাই দুটি জায়গায় ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেন।